ঘাড় ব্যথা কেন হয়, কিভাবে বুঝবেন ও কি করবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ঘাড় ব্যথা খুব পরিচিত একটি সমস্যা। আগে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা বেশি দেখা যেত, কিন্তু এখন তরুণদের মধ্যে নেক পেইন অনেক বেশি দেখা যাচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ব্যবহার, কম্পিউটারের সামনে বসে কাজ করা, ভুল পোস্টার, অনিয়মিত জীবনযাপন, এইসব কারণে ধীরে ধীরে ঘাড়ের উপর অতিরিক্ত চাপ পড়ে। প্রথম দিকে ব্যথা সামান্য থাকলেও পরে তা কাঁধ, মাথা কিংবা হাত পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। অনেকেই মনে করেন কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু সবসময় বিষয়টি এত সহজ নয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো ঘাড় ব্যথা কেন হয়, কোন লক্ষণগুলো গুরুত্ব দেওয়া উচিত, ঘরে বসে কিভাবে যত্ন নেবেন, কোন এক্সারসাইজ উপকারী হতে পারে এবং কখন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে আসতে পারে। ঘাড় ব্যথা কেন আসলে হয়? আমাদের মাথার ওজন প্রায় 4 থেকে 5 কেজির মতো। এই ওজন সারাক্ষণ ঘাড়কে বহন করতে হয়। যখন আমরা সঠিকভাবে বসি বা দাঁড়াই, তখন ঘাড় স্বাভাবিকভাবে এই চাপ সামলে নিতে পারে। কিন্তু দীর্ঘ সময় ভুলভাবে বসে থাকলে ঘাড়ের মাসেল, লিগামেন্ট ও জয়েন্টের উপর অতিরিক্ত চাপ পড়ে। ধীরে ধীরে সেখান থেকেই পেইন ও স্টিফনেস শুরু হতে পারে। দীর্ঘ সময় মোবাইল ব্যবহার। বর্তমানে নেক পেনের অন্যতম কারণ হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার। আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা মাথা নিচু করে ফোন দেখি। মাথা যত নিচের দিকে ঝুঁকে যায়, ঘাড়ের উপর চাপ তত বেড়ে যায়। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে মাসেল টাইটনেস, ইনফ্লামেশন এবং ক্রনিক পেইন হতে পারে। এই সমস্যাকে অনেক সময় টেকনিক বলা হয়। ভুল পোস্চার। অনেকেই কাজের সময় সামনে ঝুঁকে বসেন, কেউ আবার বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন। এই অভ্যাসগুলো ধীরে ধীরে ঘাড়ের স্বাভাবিক অ্যালাইনমেন্ট নষ্ট করতে পারে। বিশেষ করে অফিসে দীর্ঘ সময় কাজ করা মানুষ, স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, গেমার্স, এদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। দীর্ঘ সময় স্ট্রেস। অনেকেই জানেন না, মানসিক চাপ ও নেক পেইন বাড়াতে পারে। স্ট্রেসের কারণে শরীরের মাসেল অনেক সময় অজান্তেই শক্ত হয়ে যায়। বিশেষ করে ঘাড় ও কাঁধের মাসেলে টাইটনেস তৈরি হয়, ফলে ধীরে ধীরে ব্যথা অনুভূতি হতে পারে। খুব উঁচু বা খুব শক্ত বালিশ ঘাড়ের স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে দেয়, ফলে সকালে ঘুম থেকে ওঠার পর ঘাড় শক্ত লাগা, ব্যথা বা নড়াচড়ার সমস্যা হতে পারে। বয়সজনিত পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে ঘাড়ের হাড় ও ডিস্কে স্বাভাবিক পরিবর্তন আসে। কিছু মানুষের ক্ষেত্রে এর কারণে পেন, স্টিফনেস কিংবা হাত ঝিনঝিন করার মতো সমস্যা দেখা দিতে পারে। কোন লক্ষণগুলো অবহেলা করবেন না? সাধারণত নেক পেন অনেক সময় বিশ্রাম ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কমে যায়, তবে কিছু লক্ষণ থাকলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যেমন ব্যথা হাত পর্যন্ত ছড়িয়ে যাওয়া, হাত অবশ অবশ বা ঝিনঝিন করা, হাত দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘোরা, ভারসাম্য কমে যাওয়া, জ্বরের সাথে নেক পেন, দুর্ঘটনার পর ব্যথা শুরু হওয়া, রাতে ব্যথা বেড়ে যাওয়া। এসব ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। ঘরে বসে কিভাবে যত্ন নেবেন? পোস্চার ঠিক রাখুন। মোবাইল ব্যবহার করার সময় ফোন চোখের সমান উচ্চতায় রাখার চেষ্টা করুন। কম্পিউটারে কাজ করলে স্ক্রিন এমনভাবে রাখুন যেন ঘাড় বেশি নিচু করতে না হয়। একভাবে দীর্ঘ সময় বসে থাকবেন না। প্রতি 30 থেকে 40 মিনিট পর কিছুক্ষণ বিরতি নিন। হালকা স্ট্রেচিং বা অল্প হাঁটাহাঁটি মাসেলের চাপ কমাতে সাহায্য করতে পারে। গরম সেক নিতে পারেন। হালকা গরম সেক অনেক সময় মাসেল রিল্যাক্সেশনে সাহায্য করে, তবে অতিরিক্ত গরম ব্যবহার করা ঠিক নয়। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম। শরীরের রিকভারির জন্য পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ। হালকা এক্সারসাইজ করুন। সঠিক এক্সারসাইজ মাসেল ফ্লেক্সিবিলিটি রাখতে সাহায্য করতে পারে, তবে ব্যথা বেশি হলে জোর করে এক্সারসাইজ করা ঠিক নয়। সহজ কিছু এক্সারসাইজ। সেন্টাক এক্সারসাইজ। সোজা হয়ে বসুন, চিবুক ধীরে ধীরে ভেতরের দিকে টানুন, 5 সেকেন্ড ধরে রাখুন, এভাবে 10 বার করুন। এই এক্সারসাইজ পোস্টার ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। সাইড নেক স্ট্রেচ। মাথা ধীরে ধীরে এক পাশে কাত করুন, 20 সেকেন্ড ধরে রাখুন, তারপর অন্য পাশে আবার করুন। শোল্ডার রোল। কাঁধ ধীরে ধীরে সামনে ও পিছনে ঘোরান, এটি মাসেল টাইটনেস কমাতে সাহায্য করতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা। এক্সারসাইজ করার সময় যদি ব্যথা বেড়ে যায়, মাথা ঘুরে, হাত অবশ লাগে, ঝিনঝিন বাড়ে, তাহলে এক্সারসাইজ বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ফিজিওথেরাপি কি উপকারী? হ্যাঁ, উপকারী। ফিজিওথেরাপি নেক পেইন ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমস্যার ধরন অনুযায়ী পোস্চার কারেকশন, স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে অ্যাডভান্স থেরাপিও প্রয়োজন হতে পারে। ঘাড় ব্যথা ছোট একটি সমস্যা মনে হলেও দীর্ঘদিন অবহেলা করলে তা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। তাই শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। নিজের পোস্চারের দিকে খেয়াল রাখুন, নিয়মিত নড়াচড়া করুন এবং শরীরের প্রতি যত্নবান হন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এ ধরনের আরও ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিও পেতে
পেজ বা চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।